নমস্কার, কেমন আছেন সবাই? বংবাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা একটু চাউমিন করে নিয়েছি, চিকুকে একটু টিফিনে দেবো। চিকু খাচ্ছে, খেলেই ড্রেসটা পরবে। আজকে বিপত্তারিণী পুজো, তাই খুব বেশি কিছু রান্না করব না, কারণ হাজব্যান্ড খাবে আর ছেলে খাবে। অল্প করেই করবো, আর বিকালে সবার জন্যই লুচি হবে। তো এখন এই টিফিনটা ভরে দিই, তারপরে আবার ওকে স্কুল থেকে দিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি। বিপত্তারিণী পুজোটা প্রায় আজকে অনেক বছর ধরে করছি, প্রায় 2000 সাল থেকে করছি। তো বিপত্তারিণী পুজোর তো সব কিছু 13 রকম করে লাগে। তো সেই 13 রকম ফল কালকে রাতেই কিনে রেখেছিলাম, আর ফুল বা এগুলো পাইনি, পান ডোর এগুলো পাইনি। তো আজকে এগুলো নিতে এসেছি চিকুকে স্কুল দিয়েই। তার বাইরেই একটা বাজার আছে কিছুটা, এসে সেখান থেকেই নিচ্ছি। ওই বাজারটা বেশ বড়, অনেক দোকান পাওয়া যায়, আর অনেক দোকানে প্রচুর জিনিস থাকে। মানে এইটা পাবো না এক দোকানে, ওইটা পাবো না, ওরকম হয় না। এক দোকান থেকেই মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো সেই কারণেই কালকে চেষ্টা করেও যখন পাইনি তখন রেখে দিয়েছিলাম যে আজকে এসে সব নিয়ে নেবো, এক দোকান থেকেই সব নেওয়া হয়ে যাবে। মোটামুটি দশকর্মার দোকানে টুকটাক কিছু থাকে, চেলি থাকে, একটু শাখা পলা দিই। পানটা নিয়ে নিলাম। ডোরটাও এই দোকানে পাইনি, ডোরটা ফুলের দোকান থেকে পাবো। আর অগরু বা যা যা ছোটোখাটো জিনিস দরকার ছিল, একটা ছোটো ঘি, সেগুলোকে নিয়ে নিলাম। তো দশকর্মা নিয়ে নিয়েছি, এবার ফুলের দোকানে চলে যাচ্ছি। তো 13 রকম ফুল তো আর বলে সবাই, কিন্তু সেটা সবসময় পাওয়া যায় না। কুচো ফুল যা পাওয়া যায় তাই নিতে হয়। তো সেরকমই চেষ্টা করলাম। তো এই দোকানে ফুলটা অতটা ভালো ছিল না, তো অন্য দোকানে আবার যেতে হবে, নাহলে ফুলটা দরকার আছে, নিতেই হবে। তো এই দোকান থেকে ডোরটা পেয়ে গেছি, আর একটা মালা পেয়ে গেছি। ওর দোকানে আবার কুচো ফুল পাওয়া যায়নি। বাকি যা দই মিষ্টি, কুচো ফুলটা বাইরে থেকে নিয়ে নিলে আর কটা ভাজার সবজি নিয়ে নিলেই সমস্ত বাজারটা হয়ে যাবে। তারপরে বাড়ি চলে যাব। তো এগুলো সমস্ত বাকি ছিল, সেগুলো নিয়ে নিলাম। তো বন্ধুরা, স্নান হয়ে গেছে, এবার একটু পুজো দেবো। তো হাজব্যান্ড একটু গোপালকে সকালে ইয়েটা দিয়ে গেছে, প্রসাদটা। তো এখন বাকি পুজোটা দেবো, আর বিপত্তারিণী করবো, সময় লাগবে। কিন্তু ওই আজকে কাজের দিদিও আসেননি, তাই জন্য একটু দেরি হয়ে গেল। তো ঝটপট করে নিচ্ছি, না হলে অনেকটা দেরি হয়ে যাবে, বা চিকুকে স্কুল থেকে আনতে যেতে হবে। আর এই পুজোটা দিতে তো একটু সময় লাগবেই, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। এই ধূপ প্রদীপগুলো সাজু করে নেব। তাহলে প্রদীপের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর এখানে একটা বাটাও সাজাই, ঘটপাতি। তো সব কিছু দিয়েই আমি পুজোটা করি, যেরকম মাসের পুজোটা করি, কিন্তু এখানে গোটা ফল দিয়ে সাজাই। এটাই হচ্ছে পার্থক্য। প্রতি মাসে যে পুজোটা করি সেটার মধ্যে গোটা ফল দেওয়া হয় না, এমনি ফল দিয়ে, আর বাটার মধ্যে পান কলা সুপারি এগুলো দিয়ে একটা। কিন্তু এই বছরেরটা 13টা করে দিচ্ছি। এই ফলগুলোর মধ্যে একটা সিঁদুরে ফোঁটা দিয়ে নিতে হয়, সেই সিঁদুরে ফোঁটাটা দিয়ে নিচ্ছি। আমসরা দিয়ে ঘট পেতে নেব। তো আমসরা পেতে আজকে খুব হ্যাপাজার্ড হতে হয়েছে, কোনো ফুলের দোকানে আমসরা পাইনি। তারপরে এখানে একটা আম গাছের থেকে ডাল ভেঙে নিয়ে এসেছি, 2-3টা আমসরা ছিল। তো আম পল্লবটার মধ্যে ফোঁটা দিয়ে নিচ্ছি, যেরকমভাবে আম পল্লব সাজানো হয় সেটা দিয়ে ঘটে পেতে নেব। আমসরাটা খুব বড় হয়ে গেছে, কিন্তু আমার জায়গাটা এখানে খুব ছোট, তাই কিন্তু কিছু করার নেই। আজকে একদমই পাওয়া যাচ্ছিল না, কোনো ফুলের দোকানে আমসরা পাওয়া যায়নি। তো এই ঘরটা পেতে সাজিয়ে নিচ্ছি, আর ঘরটা একটু এঁকে নিচ্ছি সুন্দর করে। ঘরটা আঁকা হয়ে গেছে, এরপরেই ধীরে আমসরাটা বসিয়ে দেবো, আর পান কলা দিয়ে ঘরটা পাতি আমি। এইদিকে প্রদীপগুলোকে এবার সাজিয়ে নিতে হবে। তো প্রদীপের মধ্যে তেল দিয়ে নিচ্ছি, আর তুলসী তলারও একটা প্রদীপ আছে, সেটাও সাজিয়ে নেব। আর পানে বাটার মধ্যেও তেল দিই বাটি করে, সেটাও দেব। তো এই তুলসী তলার প্রদীপটা একটু সাজিয়ে দিই। তো এইভাবে টুকটুক করে জোগাড় করতে কিন্তু একটু সময় লাগে। পুজোটা একদমই ছোট না, একটু ছোটোখাটো করে করতে গেলেও কিন্তু একটু সময় লাগে। কিন্তু আজকে এমনই অবস্থা হয়েছে, সব দিক থেকেই সময়টা খুব কম পেয়েছি, কারণ কাজে দেরিও আসেনি, সেই কাজগুলোও ছিল। চিকুকে আবার আনতে যেতে হবে। সাধারণত আমি শনিবার করার চেষ্টা করি, কিন্তু আজকে মঙ্গলবারই করলাম, কারণ শনিবার ওর বাবা বাড়িতে থাকে, সেখানে সুবিধা হয়, আমি একটু সময় পেয়ে যাই। কিন্তু আজকে এখানে মঙ্গলবারই করছি। তারপরে এটা সাজিয়ে ঠাকুর স্নান করিয়ে নেব। ঠাকুরকে জন্য একটা নতুন জামাও এনেছি, চেলি এনেছি, ঘটের জন্য একটা গামছা এনেছি, ঘট পাতার সময় গামছাটা দিই। তো এগুলো দিয়ে সাজাবো। এই যে এখানে 13টা পান আছে, সেই পানগুলোকে পুরো একটা একটা করে ধুয়ে নিতে হয়েছে, কারণ এগুলো পানগুলো তো আলটিমেট খাওয়াই হয়, তাই ভালো করে ধুয়ে নিতে হয়।
আর সেই পানগুলোকে গুছিয়ে নিয়েছি, সেটা বাটার মধ্যেই দেব। তো 13টা পান আছে এখানে, বাটার মধ্যে দিয়ে নিলাম। আর সুপুরি অতগুলো দেওয়া হয় না, কারণ সুপুরি অতগুলো দিলে নষ্টই হয়, আর কেউ দেওয়ার মতো লোক থাকে না এখানে, কারণ সবার বাড়িতেই প্রায় পুজো হয়, প্রত্যেকেই পুজো করে, তাই অতগুলো সুপুরি দিই না। এটাই আমার মা বিপত্তারিণীর ফটো। এটা রাজপুরে যে বিপত্তারিণী মন্দির আছে সেই মন্দিরেরই ফটো। ওই মন্দিরের ওই ফটো কিনেছিলাম, বিয়ের পরে প্রথমবার গিয়েছিলাম তখনই কিনেছিলাম সেই ফটোই পাতা, সেইখানেই আমি বিপত্তারিণী করি। কিন্তু আমার বাপের বাড়িতে যেটা ছিল সেটা শেরাবালির ছবি ছিল, কিন্তু এখানে আমি এটাই পেতেছি, তাই এটাই পুজো করছি। আর এই নীল ঘাগরাটা আজকে এনেছি, ঠাকুরকে ঘাগরা পরিয়ে পুজোটা দিচ্ছি। তো ঠাকুরকে বসিয়ে দেবো সিংহাসনে, তারপরে ঘট পেতে দেবো। তো এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ঠাকুর বসাবার আগে, কারণ ঠাকুর বসাবার আগে প্রদীপ জ্বালিয়েই বসাতে হয়, সেই কারণে। তো এই মাকে বসিয়ে নিলাম আসনে, তারপরেই ঘরটা পাতবো। আর সরস্বতী ঠাকুরটা সামনে থাকে, কিন্তু আজকে একটু সরিয়ে নিয়েছি, কারণ ওখানটা ঘরটা পাতবো বলে। তো এই হয়ে গেছে মাকে বসানো, মায়ের মাথায় চেলিটা দিয়েছি, আর তারপরে এখানে ঘরটা পাতবো। একটা থাল দিয়ে নিলাম, ধান দুব্বো দিয়ে ঘরটা পাতবো। পুজোর জন্য পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি, আর 13টা পানকেও এখানেই রেখেছি, আর 13টা ফল একটা ঝুড়ির মধ্যে দিয়েছি। আর এখানে ঠাকুরের বাটায় সমস্ত ফল কেটে মিষ্টি দিয়েছি আর দই দিয়েছি। এইভাবেই পুজোটা করে নিই, তারপরে পাঁচালি আছে পড়ে নেব, আর অঞ্জলি দেব, আরতি করব। এইভাবেই করে নেব পুজোটা। তো বাকি পুজোটা তাড়াতাড়ি করে নিতে হবে। সব ঠাকুরকে সুন্দর করে একটু জামা কাপড় পরিয়ে নিয়েছি, তাতে ভালো লাগে পুজোর দিনে জামা কাপড়গুলো ফ্রেশ পরালে। পুজো হয়ে গেছে, এবার আমি একটু কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি। কর্পূর দিয়ে সব ঠাকুরকে আরতি করে নিলাম, বিপত্তারিণী ঠাকুরকেও করে নিলাম, সব আরতি করে নেব, সব ঠাকুরকেই করে নেব। তো আরতি করলেই পুজোটা হয়ে যাবে। তারপরে একটু ডোরটা দিয়েছিলাম ঘটের উপরে, সেই ডোরটা আমরা এখন বের করে নিই, তারপরে সবাই ওই ডোর বেঁধে নিই আজকে। তো পুজোটা মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা, চিকুকে স্কুল থেকে নিয়ে এসেছি, এসে ওই একটু ফল খেয়েছে, এবার সাইকেল চালাচ্ছে। আর যাওয়ার সময় কি হচ্ছে, বৃষ্টি এমন নেমেছে, শুধু বৃষ্টি হচ্ছে এখান থেকে কিছুটা রাস্তা যাওয়ার পরে ওইটুকু বৃষ্টি হচ্ছে, আর ওদের ওই স্কুলের ওদিকে বৃষ্টি নেই। তাও একটু লেট হয়ে গেছিলো, আজকে রিক্সা করেই যেতে হয়েছে, শরীরও পারছিলাম না। আর দ্বিতীয়ত অনেকটা এত জোরে বৃষ্টি নামছিল, বৃষ্টির জন্য ওয়েট করলে আরও লেট হয়ে যেত, তাই জন্য। আর কিছুটা রাস্তা যাওয়ার পরে অনেকটা হাফ রাস্তা থেকে দেখছি আর বৃষ্টি নেই, ওইদিকে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা একদম আমার বাড়ির এদিকেই হয়েছে, আর ওদিকটাতে বৃষ্টি হয়নি, বেশি দূরে না, কিন্তু তাও দুটো জায়গার মধ্যে এরকম বৃষ্টিটা হয়নি। তো বেরোবার সময় আর রিস্কও লাগেনি, অটো করেই চলে এসেছি। আর এখন একটু এসে ফল খেয়েছি আমিও, আর চিকুকেও ফল দিয়েছি। ঠাকুরের প্রসাদের অনেকগুলো থালায় প্রসাদ ছিল, সেগুলো খেয়েছি। তো শরীরটা অনেকক্ষণ সকাল থেকে না খাওয়াটা হ্যাবিট নেই, আর এখন একদমই ওটা হয় না, পারি না। তো তাই জন্য এখন একটু কিছুক্ষণ না খেয়ে থাকলে শরীরটা খুব খারাপ লাগে। তো কিছুক্ষণ পরে খাওয়ার পরে শরীরটা কেমন খারাপ লাগছিল, এক গ্লাস জলও খেলাম, তো এখন একটু ঠিক লাগছে। তো ওকে চান করিয়ে খাইয়ে নেব। বন্ধুরা, এই লুচি আর ভাজা করে নেব। তো বিপত্তারিণী পুজোর দিন 13টা লুচি আর ভাজাই খায়, তো ভাজা 13টা হয় না, কিন্তু লুচিটা 13টা করে খাই, ভাজা দিয়েই খাই। এই যে ভাজাগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো ভেজে নেব, আর সাথে লুচিও মাখা আছে। তো লুচিটা দিয়ে, লুচির ডো তৈরি হয়ে গেছে, এবার লুচিটা করে নেব। তো এবার ভাজাটা বসিয়ে দিচ্ছি আগে। একদিকে একটা কড়াইয়ের মধ্যে পটলটা ভাজতে দিয়ে দিচ্ছি, পটলটা একদিকে ভাজা হতে থাকবে নুন হলুদ দিয়ে, আর তারপরে আরেকটা দিকে প্যানের মধ্যে আলুটাকে দিয়ে দেবো ভাজতে। আলুটা দিয়ে কিছুটা আলু একটু ভাজা তুলে নেব, আর বাকিটা দিয়ে ওদের জন্য একটা তরকারি করে দেবো, ওর বাবা আর চিকু খাবে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাই ঝটপট করে এই ভাজা আর রান্নাটা একটু করে নিই, লুচিটা। এই যে বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এবার একটু লুচিটা ভেজে নেব। আর আরেকটা পাশে একটু আলু দিয়ে ওদের তরকারি বসানো রয়েছে, হাজবেন্ড আর ছেলে খাবে, তো আমি ভাজা দিয়েই খাবো। তো ভাজাটা হয়ে গেছে, এবার লুচিটা ভাজতে থাকে, ততক্ষণে ওটাও হয়ে যাবে।
এই যে এখানে লুচিটা ভাজতে শুরু করে দিলাম। চিকুকে আর বাবাকে আগে দিয়ে দেবো, দুজনে মিলে খেয়ে নেবে। তারপরে আমি একটু লাস্টের দিকে লুচিটা করব, তাহলে হয়তো আমারটাও গরম থাকবে। সেই কারণে আমারটা পরে করছি, আগে ওদেরকে করে দিয়ে দিই। আর চিকুরও খেতে রাত্রি হয়ে যাবে, সেই জন্য একটু আগে ওদেরটা করে দিয়ে দিই। চিকু লুচি খেতে খুব ভালোবাসে। সন্ধ্যা থেকে যখন শুনেছি লুচি হবে তখন থেকেই বলেছে আমি রাতে ভাত খাবো না, লুচি খেয়েই শুয়ে পড়বো। তো বন্ধুরা, লুচি বানানো হয়ে গেছে। এই যে আমার 13খানা লুচি ছোট ছোট করে বানিয়েছি, নালে খাওয়া যাবে না। আর ভাজা দিয়ে নিয়েছি। তো এটাই আজকে মেনু। আর সকালবেলা তো থেকে একটু ফলই খেয়েছিলাম ঠাকুরের, তো সাবু খাবো ভেবেছিলাম কিন্তু খাইনি, এটাই খাচ্ছি একবেলায়। আর ফল খেয়েছিলাম। তো এখন এটা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর ওদের করে দিয়েছি। তারপরে আমি এটা করেছি কেন হচ্ছে, নাহলে ঠান্ডাও হয়ে যায়, তাই জন্য পরের দিকে করেছি। তো এবার খেয়ে নেব। তো বিপত্তারিণী পুজোটা তো আজকে এইভাবেই শেষ হলো। আর মা বিপত্তারিণীর কৃপায় সবার সব দুঃখ দূর হোক। তো আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগে।